ফরিদপুর থেকে এস.এম. আলমগীর হোসেন জানান, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দরগাবাজার ঘাটে আড়িয়াল খাঁ নদীর উপর একটি ব্রিজের অভাবে শিক্ষার্থী সহ সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে প্রতিদিন খেয়া বা ট্রলার দিয়ে চলাচল করছে। এতে করে পারাপারকারীদের গুনতে হচ্ছে বাড়তি অর্থ, সেই সঙ্গে নষ্ট হচ্ছে সময়। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী ও কৃষকেরা। আমাদের একটা ব্রিজ দরকার, কারণ আমাদের ট্রলার পার অনেক কষ্ট হয়ে যায়, কারণ এই যে 1 ঘন্টা লাগে, কত সময় 3টা বাজে আমরা পিরাপিডে আসি, লেট হয়ে যায়, এপারে থাকে ট্রলার, 1 ঘন্টা পরে আসে ট্রলার। নদীর উপর যাইতে তো অনেক কষ্ট হয়ে যায়, আবার যাতায়াত বেশি পড়ে যায়। যদি একটা ব্রিজ হইতো তাহলে অনেক ভালো হইতো। ঝড় বৃষ্টি হলে তো যাওয়া যায় না, কারণ নৌকা সে সময় অফ থাকে, আর ব্রিজ হলে তো তখন যাওয়া গেত স্কুলে। আমাকে এই যে কচু এই পারাপার করতে আমাকে অসুবিধা হয়, কারণ এটা ব্রিজ হলে আমাকে যাতায়াতের আমাকে কৃষকের নিকে ভালো হয়। চারদিকে উন্নয়নের জোয়ার থাকলেও অবহেলিত হয়ে আছে ভাঙ্গা ও সদরপুরের চরাচরের মানুষেরা। দীর্ঘদিন ধরে দরগাবাজার ট্রলার ঘাটে একটি ব্রিজের দাবি জানিয়ে আসছেন সদরপুর উপজেলার চরমনাইর ও চরনাসিরপুর এবং ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের মানুষেরা। সমস্যা হলো ছেলে মেয়ে স্কুলে দিলে সবচেয়ে হলো বড় সমস্যা, কিনলে ঝড় বৃষ্টি হইলে মনে করেন অনেক টেনশন লাগে, কিভাবে যাবে কিভাবে আসবে। মাল সামান আনতে গেলে মনে করেন অনেক সময় খেওয়া থেকে উঠতে নামতে ব্যথা পাওয়া লাগে। আর এটা যদি ব্রিজ থাকতো তাহলে আমাকে ওই সমস্যাগুলি থাকতো না। ডাক্তার কাছে যাইতে অসুবিধা হয়, এই যে ছেলে পান এপার ওপার গনে বহু রোদে অনেক কষ্ট ক্লাস করতে আছে। এই জায়গায় জরুরি একটি ব্রিজের দরকার। তাদের অ্যাম্বুলেন্সের সমস্যা, তাদের দূরত্ব কোনো জায়গায় নেওয়া সমস্যা হয়। আর যদি কোনো গর্ভবতী মহিলা থাকে অথবা কোনো অ্যাক্সিডেন্ট হয় বা কোনো লোক হাসপাতাল নিতে হয়, তার মৃত্যু ছাড়ার কোনো গতি নাই, মৃত্যু অনিবার্য। কারণ এই ট্রলার যদি বন্ধ থাকে তাহলে পারাপার হইতে পারে না। আমাদের এই দিক দিয়ে যদি আমরা এই ব্রিজটা পাই তাহলে আপনার ফরিদপুর থেকে শুরু করে ফরিদপুর, ঝিনাইদহ, মাগুরা, যশোর, কুষ্টিয়া এই দিকের গাড়িগুলো পরিবহনগুলো এই দিক দিয়ে সহজেই কম সময়ের মধ্যে ঢাকা পৌঁছতে পারবে। এই অঞ্চলে ব্রিজ না থাকার ফলে স্বাস্থ্যসেবা, আইনি সেবা, ফায়ার সার্ভিস সেবা সহ বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এখানকার মানুষ। এই ইউনিয়নগুলো নদীর কারণে উপজেলা থেকে বিচ্ছিন্ন হওয়ায় এখানে প্রতিনিয়ত বাড়ছে মাদক, জুয়া, চুরি ডাকাতি সহ অনেক অনৈতিক কর্মকাণ্ড। এদিকে একটিমাত্র ব্রিজ হলেই সদরপুর ও ভাঙ্গা উপজেলার সাথে সরাসরি সড়ক পথে যুক্ত হতে পারবে বলে মন্তব্য করেছেন নাসিরাবাদ ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর খান। সবার সম্মিলিত প্রচেষ্টায় এখানে একটি ব্রিজ তৈরি করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। এখান থেকে 3টা থানার লোক যাওয়া আসা করে। সদরপুরে যারা আছে তারা এই খেওয়া পার হয়ে সদরপুর যাইতে হয়, তাদের অনেক ভোগান্তি হয়। শিবচরের একটা ইউনিয়ন আছে, এখান দিয়ে যাওয়া আসা করে। আমি এবং আমার এই আশেপাশে 3 থানার জনগণের প্রাণের দাবি, এখানে একটা ব্রিজ হলে তারা সুবিধা মতো তাদের চিকিৎসা সেবা পেতে পারে এবং নানাবিধ যে প্রাকৃতিক দুর্যোগ আছে তা সামনাসামনি সরাসরি সমাধান করতে পারে। আমার ওই পাশে যে একটা গ্রাম আছে সেখানে প্রায় 800-900 ভোটার আছে, তারা এই পাড়ে আসে বাজার করে এবং একটা স্কুল আছে শহীদ জয়নুল আবেদিন স্কুল, ওইখানে লেখাপড়া করে। এই বর্ষা মৌসুমে এবং ঝড় বৃষ্টির সময় অনেক ছাত্রছাত্রী এদিকে আসতে পারে না এবং আসলেও তারা ঝুঁকির মধ্যে পড়ে এবং অনেক দুর্ঘটনায় ইতিপূর্বে হয়েছে।